রহস্যজনক অপহরণ 12 গ্রামের দুই যুবক ত্রিপুরায় নিয়ে জিম্মি করে রাখার অভিযোগ প্রকাশ্যে। দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় চুলাও জ্বলছে না দুই পরিবারের। দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন। অপরিচিতদের উদ্ধারের দাবিতে দুই পরিবারকে নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ ইকবাল হোসেন। পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়ে স্মারকপত্র প্রদান দুই যুবকের। পরিবারের বন্দি দশা থেকে গোপন ভিডিও বার্তায় দ্রুত তাদের উদ্ধারে কাপড় আরজি। অপহৃতদের এই অপহরণ নেপথ্যে কি রয়েছে নিশ্চিত হতে পারেনি। ঘটনা ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য, চাঞ্চল্য ছড়িয়েছে পাথারকান্দি থানায়। শাকিল, শামীম, সুলতান, তাজুল, নুরুল আমরারে আসাম থেকে দরিয়া আনিয়ে এখানে বান্ধিয়া অনেক মারধর করিয়া রাখিয়া গেছে। আমরারে সঠিক জানি না কোন জায়গায় আনিয়ে রাখিয়া গেছে। আমরারে অনেক মারধর করিয়া রাখিয়া তুইয়া গেছে। এখন আমরারে আপনারা ইয়া উদ্ধার করে লইয়া যাই, তারারে লইয়া আইন শহরে লইয়া আমরারে উদ্ধার করে যাই। শাকিল, শামীম, সুলতান, তাজুল তারা আমরা আসাম থেকে মারধর করিয়া বান্ধিয়া লইয়া আইছে, আইয়া খানো রাখিয়া গেছে। আমরা জায়গা চিনি না। বিস্তারিত গোটা ঘটনা শোনা যাক। জানা যাচ্ছে যে 12 গ্রাম পুলিশ চৌকে জিডি এন্ট্রির তথ্য মতে 12 গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সোনাতুল বাসিন্দা ফয়েজ আহমেদ এবং পার্শ্ববর্তী টুকুর বাজারের আলাল উদ্দিন রহস্যজনক নিখোঁজের ঘটনাটি ঘটেছে গত 8ই ফেব্রুয়ারি সন্ধ্যায়। ইতিমধ্যে ঘটনাটি 11 দিন অতিক্রান্ত হয়েছে। পেশায় গাড়ি চালক 12 গ্রামের উভয় পরিবারের যুবকের পরিবার পরবর্তী সময় অপহরণের বিষয়টি নিশ্চিত হয়। এই ঘটনায় জড়িতরা অপরিচিতদের কোনো ত্রিপুরার একটা গোপন আস্তানায় জিম্মি রেখেছে বলে অভিযোগ। এমতো অবস্থায় গভীর দুশ্চিন্তা উৎকণ্ঠায় পড়েছেন ওই অপহৃতদের স্বজনরা। এমনটা বলতে গেলে দুই গাড়ি চালক পরিবারও তাদের বাড়িতে চুলাও জ্বলছে না, রান্নাবান্না হচ্ছে না, এমনটাই জানা যাচ্ছে। পরিবারের পাশে দাঁড়িয়েছেন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান ইকবাল হোসেন। তিনি যুবকদের উদ্ধারে ত্রিপুরা পুলিশের সহযোগিতা চাইলেও ত্রিপুরার পুলিশ তেমন কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ। যদিও জানা যাচ্ছে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমির জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সঙ্গে সাক্ষাৎ করে অপহৃত যুবকদের উদ্ধারে বিহিত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন উভয় পরিবারের পক্ষ থেকে। পুলিশ সুপারকে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে বলেই জানা গেছে। চালকদের পারিবারিক সূত্রে জানা গেছে, চালকদের পারিবারিক বিগত 8ই ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে অপরিচিত ব্যক্তি গাড়ি চালক ফয়েজ এবং আলালকে মোবাইল ফোনে টুকরো বাজারে ডেকে পাঠিয়ে সেখান থেকেই প্রথমে আসিমগঞ্জে, তারপরে রাতেই নাকি ত্রিপুরার কোনো এক অজ্ঞাতবাসে জিম্মি রাখে অমানবিক নির্যাতনের সীমা ছাড়াচ্ছে যুবকদের। বল ছাড়াই করায়ত্ত করে ডাকতে শরীরে বিশেষ ধরনের একটি ইঞ্জেকশন পুশ করে দমিয়ে রাখার অভিযোগ সামনে এসেছে। বন্দি দশা থেকে সেখানকার কারো সহায়তার অপহৃতরা একটি গোপন ভিডিও বার্তায় জিম্মি করে নির্যাতন চালানোর অভিযোগ তুলে তাদের বেঁধে রাখা হয়েছে। দ্রুত উদ্ধারের কাতর আর্জি জানিয়ে একটা ভিডিও ফুটেজ পরিবারের হাতে এসে পৌঁছয়, আর তাতেই আরো দুশ্চিন্তা বেড়েছে পরিবারের, এমনটাই জানা যাচ্ছে। যদিও ভিডিও বার্তা শুনেও এদিকে জেলা সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান ইকবাল হোসেন আজ পুলিশ সুপার কার্যালয় থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে বলেন তিনি এই দুই যুবকের উদ্ধারের বিষয়ে ত্রিপুরার বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ সেখানকার পুলিশ সুপারের সঙ্গেও নাকি কথা বলেছে। যদিও শুরু থেকে ত্রিপুরা পুলিশ তেমন কোনো সহযোগিতা করছে না, তবে করিমগঞ্জ পুলিশ সুপারের সহায়তা চেয়েছেন এসপি নিশ্চয়ই কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদী। তিনি উল্লেখ করেছেন গত সপ্তাহে পাথারকান্দির এক গৃহবধূ তার স্বামী নুরুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। তাই পুলিশের সঠিক তদন্তে অপহৃতরা যাতে উদ্ধার হয়, পাশাপাশি আসল রহস্য যাতে উন্মোচন হয়, এই বিষয়ে ওয়াকিবহল মহল যাতে সাহায্য করে, সেই মন্তব্য রেখেছেন ইকবাল হোসেনের কাছে ওনার পরিবার। আমরা গোটা বিষয়ে জেনে নেব আজকে, দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, বিএম নিউজ 24। আজকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 12 গ্রাম গাঁও পঞ্চায়েতের ফয়েজ আহমেদ, বাবার নাম মোহাম্মদ আলী সোনাতুলা, এবং আলাল উদ্দিন, বাবার নাম সুরুজ আলী বাহাদুরপুর। এরা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির দুইটা ছেলে বিগত 11 দিন আগে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে 12 গ্রাম ইনচার্জের কাছে এবং পাতারকান্দি ওসি মহোদয়ের কাছে একটা জিডিএনটি দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে একটা মেসেজ ওনারা পাঠিয়েছেন। পরবর্তী সময়ে ওনাদের সেই গার্জিয়ানরা খবর পেয়ে শেষ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের সোনামুড়ায় গিয়ে পৌঁছেছেন যে সেই জায়গাটায় আছে। তো এখান থেকে একটা লোক ওদেরকে নিয়ে গিয়েছে, গিয়ে যে বাড়িতে ওরা বেঁধে রাখা ছিল সেখান থেকে অন্যত্র সরিয়ে নেয়। পরবর্তী সময়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওরা প্রায় 3-4 দিন সেখানে ঘোরাঘুরি করার পর ওনারা চলে এসেছেন, কোনো উপায় নেই। তো সেই হিসাবে যারা সেখানে মানে কিডন্যাপ হয়েছে, ওদের পক্ষ থেকে একটা ভিডিও যে কিডন্যাপ হয়েছে ওর বাড়ির কাছে এসেছে। তো ওরা বলছে যে 5 জন লোক
যাদের নাম হলো 1 নম্বরে শামীম আহমেদ, বাবার নাম ফয়জুল হক, বাগরসাঙ্গল। 2 নম্বর সুলতান আহমেদ, সন অফ আব্দুল কাদির, সাতগড়ি। 3 নম্বর রিজাল আহমেদ, বাবার নাম মইনুল হক, সালেপুর। তারপর 4 নম্বরে হলো তাজু ইসলাম, বাগরসাঙ্গেন। 5 নম্বর শাকির আহমেদ, বাবার নাম হুসেইন আহমদ সৈকানি। এই 5 জন লোক এখান থেকে এদেরকে কিডন্যাপ করে নিয়ে ত্রিপুরার একটা জায়গাতে বন্দি করে রেখেছে এবং সমস্ত কালপিট এই 5 জন। গতিকে আজকে আমরা এই মুহূর্তে এসে আজকে এসপি সাহেবের সঙ্গে দেখা করে সমস্ত বিবরণ সহ সব কিছু তুলে দিয়েছি এবং এসপি সাহেব বলেছেন উনি যথেষ্ট চেষ্টা করছেন। ত্রিপুরা প্রশাসন থেকে, ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা হচ্ছে না, সেই জন্য আজকের দিন পর্যন্ত এদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। তো সেই হিসাবে যেহেতু আমি দক্ষিণ করিমগঞ্জের রাজনীতির সঙ্গে সম্পর্ক, আমি দক্ষিণ করিমগঞ্জের মানুষের কাছে ঋণী। ওরা আমার কাছে এসেছে, আমি ওদেরকে নিয়ে এসপি সাহেবের কাছে এসেছি। এসপি সাহেব বলেছেন যে অতি কম সময়ের মধ্যে উনি এরা ব্যবস্থা করবেন। অপহরণ করার মূল উদ্দেশ্যটা কি হতে পারে? অপহরণ করার মূল উদ্দেশ্যটা কি সেটা আমিও জানি না, পরিবারের লোকও জানে না। কারণ কি জন্য ওরা করেছে, ওরা যখন বেরিয়ে আসবে তারপরে ওদের স্টেটমেন্ট থেকে সত্য জিনিসটা বেরিয়ে আসবে। কোনো ডিমান্ড না, কোনো ডিমান্ড নাই। কোনো ডিমান্ড আসেনি। কিতা ছাড়ার মাল যদি এরা দিলে রিজাল আর সুলতান আর শামীম আর তাজু আর শাকির আর নুরুল, এরা স্যার যায় গ্রামটার মানুষ দিলাইব আর এরা যায় না তার মাল কিতা একটা খাইতো, পাওয়ার বাদে আমরা মাল খাই। এই মালের সঙ্গে আপনাদের মানে যারা অপহরণ হয়েছে তাদের কি সম্পর্ক হতে পারে? কোনো সম্পর্ক নাই, তারা শুধু তারা বাড়া ভাইতো, বাড়ার সম্পর্ক, বাড়া করিয়া তারা নিচ্ছে। তারা বাড়াটা আজল তো তারা আইছে। আমার সোজা বক্তব্য হলো, যদি ওরা কোনো দোষী হয়, কি হয় না হয় সেটা পরের ব্যাপার। মানুষগুলো জীবিত আছে কিনা অন্তত পক্ষে সেটার ব্যবস্থা করে দেওয়া উচিত। আমি ওদেরকে বলেছি যে অন্তত পক্ষে মানুষগুলো জীবিত আছে কিনা। আমি সেখানকার এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, উনি একজন আইপিএস অফিসার, ওসির সঙ্গে কথা বলেছি, এখানকার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তো ওরা শুধু এই কথাই বলছে যে ওরা জীবিত আছে, ভালো আছে। কিন্তু কথাটা হলো যতক্ষণ পর্যন্ত পরিবারের লোকের কাছে ওদের সঙ্গে কথা না হবে, ওদেরকে যখন পাবে না, তার একমাত্র সন্দেহ থাকবে ওরা জীবিত আছে কিনা। সেই জন্য আমাদের একমাত্র দাবি হলো ওদেরকে অন্তত পক্ষে জীবিত আছে কিনা সেটা বের করার জন্য প্রশাসনের কাছে আমাদের দাবি। এই ঘটনায় ত্রিপুরা পুলিশের কি ভূমিকা রয়েছে? ত্রিপুরা ভূমিকাটা মানে আমাদের কাছে খুব সুবিধাজনক মনে হচ্ছে না।